সে তা পরখ করে। এগুলো মানে কি? মানে আমরা এই যে সংসার নামক এর মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা অনেক কিছু করছি, কিন্তু হোয়াট ইজ দ্য মিনিং? এইটাই আমরা অর্থটা বুঝি না। মানে কি, চিনির বস্তা বয়ে যায়, কিন্তু চিনি মানে বইয়ের পড়া মুখস্থ করার মতো পড়ে যাচ্ছে, কিন্তু ওর মধ্যে অন্তর্নিহিত যে রসটি রয়েছে সেটি আস্বাদন করার কথা বলছে, যেটি আমরা করতে পারছি না। যে স্বর্ণকারে সোনা চেনে, তবু ন্যায় সেটা পরখ করে। যে স্বর্ণকার, সে সোনা কিন্তু চেনে, তারপরেও আপনি যদি তাকে কিছু দিতে যান, সে বলবে আমি পরীক্ষা করে দেখবো এটা অরিজিনাল সোনা কিনা, তাই না? তার মানে কি, ভগবান জানে যে আপনি ভালো মানুষ। কোনো ব্যক্তিকে কিন্তু ভগবান চেনে যে আপনি ভালো মানুষ, তারপরেও দেখবেন আপনাকে অনেক দুঃখ দেবে। ঘাত প্রতিঘাতের মাধ্যমে ভগবান আপনাকে পরখ করে নেবে। মানে কি, পরীক্ষা করে নেবে যে আপনি খাঁটি তো। যখন 100% খাঁটি দেখবে, তখনই কিন্তু তার চরণে আশ্রয় দেবে। একটা প্রবাদ আছে, যদি করো আমার আশ, আমি করি তার সর্বনাশ। কেউ যদি খুব ভগবান ভগবান করে, ভগবান তার সর্বনাশ করে। তারপরেও যদি না ছাড়ে আস, আমি করি তার আরো সর্বনাশ। যদি তারপর সে ভগবানের চরণ না ছাড়ে, তার আরো সর্বনাশ করে। তারপরেও যদি ভক্ত বলে যে তুমি আমায় যত পরীক্ষা নেবে নাও, আমি কিন্তু তোমার চরণ ছাড়ছি না, ওই জন্য বলছে তবুও যদি না ছাড়ে আস, আমি হই তার দাসানুদাস। মানে তারপরেও যদি অত কষ্ট দুঃখ দেওয়ার পরে যদি ভগবানের চরণ না ছাড়ে, তখন ভগবান কি হয়, সেই ভক্তের দাসের অনুদাস হয়ে যায়। ভগবান এত করুণাময়, এতই কৃপময়। পরীক্ষাটা একটু নারকেলের খোলসের মতো, উপরটা শক্ত কিন্তু ভিতরটা পুরো জল। তাই ভগবান যারা ভালো মানুষ হয়, তাদেরই বেশি পরীক্ষা নিয়ে দেখেন যে এটা খাঁটি তো, আসলে আমার ভক্ত তো। তাই গানে বলছে, কাঠুরিয়া মানে চিনি না, চিনি ফল হয় যে চিনির স্বাদ তো পেল না, এতরে স্বাদ তো পেল না। কাঠুরিয়া মানে চিনি না, চিনি ফল হয় যে চিনির স্বাদ তো পেল না, এতরে স্বাদ তো পেল না। বলি স্বর্ণ মানে সোনা চিনি, স্বর্ণ মানে সোনা চিনি, আমার
যতদিন আমাদের মধ্যে মান রয়েছে। মান মানে হচ্ছে অভিমান। আচ্ছা, হরিনাম কেন করবো? এর পিছনে কি কোনো বৈজ্ঞানিক যুক্তি রয়েছে? আমরা এই প্রজন্মের যারা তারা বলি, হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক রিজন বিহাইন্ড চ্যান্টিং দিস হরিনাম সংকীর্তন? কেন করবো হরিনাম? এটা হচ্ছে মান। লজ্জা হচ্ছে আজকে তো হরিনাম করছি, কালকে যখন পাড়ায় বেরোবো, কি গো অমুকের মা, খুব তো কার হাত তুলে তুলে সে তোমার কি নাচ ভাবে বিভোর হয়ে গেছিল বুঝি? এটা হচ্ছে লজ্জা। পাশের লোক দেখে ফেললো না তো, এর কানে গিয়ে চুপি চুপি গসিপ করা, এটা লজ্জা। আর ভয় কি জানো মা? যদি সুর আর তালে ভুল হয়ে যায় তাহলে কি হবে? কিন্তু ভগবানের কাছে তো আমরা তার সন্তান। সন্তান যেমনই করুক না কেন, ভগবানের সেটাই যেন মধুর লাগে। আপনার সন্তান আপনার সামনে যদি খুব খারাপ ভাবেও কিছু একটা করে, হয়তো সে নাচতে পারে না, তাও নাচে, তাও বলে দেখেছো আমার ছেলে, এটা হচ্ছে ভগবান। ভগবানও তার সন্তান যেভাবেই করে তাতেই কিন্তু তিনি খুশি হন। সেই জন্য এটা জোরে জোরে করব, মান লজ্জা ভয়কে ত্যাগ করে দিয়ে করব। আর তাছাড়া আমি তো আপনার মেয়ের মতো, এত লজ্জা কিছু নেই। সবাই মিলে একসাথে এসেছি ঠাকুরের নাম করতে, আর একটু গ্রুপ আমার তুলে আর একটু আনন্দ করে করবো, কেমন? জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Rama নিতাই দুটি পদ তাকে দেইয়া তাকে দেইয়া তাকে দেইয়া
তাহলে আমাদের মানব জীবনের উদ্দেশ্য ঘুরে ফিরে এক জায়গায়, সবাই কথাই বলছে, আমার বাজনাতে বলছে। হ্যাঁ, আমি আর কথা বলবো না। তা হাত তুললে কি হয়, আমি এটা প্রশ্ন রেখেছি, বলবো। হাত তুললে কি হয়, এই আঙ্গিনাটা যে আলোকিত কেন, কেন এটা আলো জ্বলেছে বলো? এদিকে বাবা, কেন আলো জ্বলেছে? কেমন ভাবে? তুমি যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করো, দুবাহু তুলে, হে ঈশ্বর, তোমাকে আর কোনো দুঃখ কায়দা করতে পারবে না, কারণ সেখানে ঈশ্বর আবির্ভাব হবে। যেমন বিদ্যুতের আলো এসেছে তারের সংযোগ দিয়ে, আমাদের মাথার উপর দিয়ে প্রেমের তার আছে, ঈশ্বরের সাপ্লাই হয়, সেই ঈশ্বরত্ব সাপ্লাই হয় প্রেমের তার দিয়ে। যদি একবার হাত তোলো আর সেই হাতে যদি একবার সেই প্রেমের তারে স্পর্শ পায়, তাহলে কি হবে? তোমাদের হৃদয়ে আলো জ্বলে উঠবে, আনন্দের আলো জ্বলে উঠবে, সেই সঙ্গে দুঃখ সব দূরীভূত হবে। তাই হাত তুলে হরিনাম করতে হবে। প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। আর 500 টাকা ফি বেঁচে যাবে। কেমন করে? একটু বয়স হওয়ার পর বলবে যে ওষুধ তো দিলাম, কিন্তু একটু এক্সারসাইজ করতে হবে। আর মহাপ্রভু বললেন তোমাদের কিচ্ছু করতে হবে না, সকালবেলা সন্ধ্যেবেলা ভগবানের নামে একটু নৃত্য করো, যেটা তোমরা করবে। এইটা 500 টাকা করে ভিজিট দিয়ে, আর একটা করে ভিজিট বাঁচলেই অন্তত একদিন বাঁচলি মানে একটা ভিজিট করে গেল। তাহলে মধ্যে মধ্যে নাচতে হবে, মধ্যে মধ্যে আনন্দ করতে হবে। কারণ আমাদের গান না, আমাদের হচ্ছে বইয়ে যেমন কিছু লেখা থাকে তেমন আমাদের গান কিন্তু একটা বাস্তব। একটা খুব গান আমার মনে পড়ে যাচ্ছে দৃশ্যটা দেখে। আপনারা সবাই জানেন নবদ্বীপে গোড়াচারি ছিল জগাই মাথায়, তো সেখানে একটা গান ছিল, যখন কলসির কানা মেরেছে নিত্যানন্দকে, তাই বলে কি প্রেম দেব না? তারপর দাদা জগাই গিয়ে প্রভুর সুদর্শন চক্রকে আহ্বান হয়ে যাচ্ছে, কে নিত্যানন্দকে মেরেছে? গৌর হরি। তখন বলছে আমার দাদাকে মেরেছে, আমি তার পরিশোধ নেব। তাই বলে